আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল তেলিয়ামুড়া নেতাজি নগরে ৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে প্রত্যেকটি বিভাগেই পরিকাঠামোর উন্নয়নের জন্য কাজ করছে। খোয়াই জেলায় কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তা তিনি বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্য সরকার প্রচুর সংখ্যক সরকারি চাকরি প্রদান করবে। এতদিন বাদে এখানে একটা মোটর স্ট্যান্ড হলো, মানে ভাবা যায় কোনোদিন, অথচ তেলিয়ামুড়ার উপর দিয়ে আমাদের আসা যাওয়া ছিল, সমস্ত মানুষ এসছে, কেউ এই বিষয়ে কোনো নজর দেয়নি। আমাদের সরকার আসার পর আমরা প্রতিটা জিনিস আমরা দেখছি, প্রতিটা ডিপার্টমেন্টে, শুধু স্কুল বিল্ডিং নয়, স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা, তার দিকেও আমরা নজর রাখছি। আমরা জানি যে 10,323-এর ঘটনা আমরা জানি, শিক্ষকের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরো তাড়াতাড়ি ফিল আপ হয়। এবং ভালো ভালো টিচাররা এখন আসছে, আমাদের টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে প্রচুর টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। এই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহা রায় ও খোয়াই জেলার জেলা সভাধিনেত্রী অপর্ণা সিনহা রায় প্রমুখ। এদিকে মুখ্যমন্ত্রী গতকাল কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নতুন পাকাবাড়ি উদ্বোধন করেন। সেই অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালভাবে রামচন্দ্রঘাটের বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকাবাড়ির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠেছে। গতকাল আগরতলায় আসাম রাইফেলস আয়োজিত 2030 সালের উত্তর পূর্ব ভারতের সম্ভাবনা এবং সমস্যা শীর্ষক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরায় কৃষি ও পর্যটন ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। উত্তর পূর্ব ভারতের সার্বিক উন্নয়নের জন্য রাজ্যগুলির জৈব বৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ, বৈচিত্র্যময় আদিবাসী সম্প্রদায় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বারাণসীর মেহেদিগঞ্জে 3,884 কোটি টাকারও বেশি মূল্যের 44টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক পরিকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা এবং পর্যটনের উন্নয়ন। পরে একটি জনসভায় তিনি শহরের দ্রুত উন্নয়নের কথা তুলে ধরে বলেন, কাশী এবং কেবল প্রাচীনত্বের প্রতীক নয়, বরং অগ্রগতির একটি মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি আরো বলেন, আয়ুষ্মান ভারত যোজনা সাধারণ মানুষের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার রাজ্যের সব অংশের মানুষকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। প্রশিক্ষণের পর স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ প্রদান করা হচ্ছে। গতকাল মোহনপুর ব্লক চত্বরে আয়োজিত মেগা স্কিল অ্যাওয়ারনেস এন্ড প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওয়েব সামিট 2025-এর অংশ হিসেবে অনুষ্ঠিত 32টি চ্যানেলের মধ্যে থিম মিউজিক প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে। প্রথম ওয়ার্ল্ড অডিও এবং ভিডিও এন্টারটেইনমেন্ট সামিট এই বছরের 1 থেকে 4 মে মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারা দেশ থেকে পাওয়া শতাধিক এন্ট্রি থেকে 6 জন বিজয়ীকে বেছে নেওয়া হয়। একটি বিশিষ্ট জুরি তাদের মৌলিকতা, বাদ্যযন্ত্র এবং সঙ্গীত এবং নৃত্যের জন্য ওয়েব থিমের সাথে সামঞ্জস্য রেখে কঠোর মূল্যায়নের পরে বিজয়ীদের নির্বাচন করেছেন। ভারতের বৈচিত্র্যময় সঙ্গীত প্রতিভা তুলে ধরতেই এই প্রতিযোগিতার আয়োজন। বিলোনিয়ার সার্কিট হাউসে গতকাল এক সভার মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 2024-25 অর্থ বছরের কার্যক্রমের খতিয়ান ও 2025-26 অর্থ বছরের কর্মপরিকল্পনা নিয়ে একটি পুস্তিকা প্রকাশিত হয়। দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত পুস্তকটি প্রকাশ করেন। সভায় দক্ষিণ জেলা পরিষদের সদস্যগণ, জেলার 7টি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আকাশবাণী আগরতলা থেকে উজ্জয়ন্ত এফএম চ্যানেল পুনরায় চালু করা হবে। আগামীকাল থেকে তা কার্যকর হবে। পাশাপাশি আকাশবাণী আগরতলার এফএম চ্যানেলও পৃথকভাবে চালু থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আজ থেকে দুদিনের ফ্যান ক্লাব পার্কের আয়োজন করা হবে। গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে টিসিএর সভাপতি তপন রথ একথা জানান। তিনি জানান, এই ফ্যান পার্কে আজ ও আগামীকাল দুদিন বড় পর্দায় আইপিএল এর মোট 4টি ম্যাচ দেখানো হবে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। রাজ্যের উত্তর জেলা, ঊনকোটি ও ধলাই জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রির কাছাকাছি। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55 মিনিটে।